অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানি দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে আপনাদের SMS আমরা নেব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাল আনিয়ুল উয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে কিছু কথা বলবো, কিছু কল নেব ইনশাআল্লাহ তাআলা। আর অনুরোধ থাকবে, এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনার লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে আপনার নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের সমস্যা হলে আপনারা সে অনুযায়ী রুহানি চিকিৎসা প্রদান করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন। কিছু কল আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করব, আপনাদের কল শ্রবণ করব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ জহুরুল ইসলাম, নাটোর জেলা। আমার স্ত্রী ক্ষেত্রে রয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, জহিরুল ইসলাম ভাই, আপনি নাটোর থেকে আমাদেরকে কল করেছেন। আপনি জানালেন আপনার স্ত্রীর শ্বেতরোগ হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি অপেক্ষা করুন, অনুষ্ঠান দেখুন, আশা করি অনুষ্ঠানের মধ্যে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। জেলা রংপুর, থানা মিঠাপুকুর। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আমার সারা শরীর জ্বালা পোড়া করে, শরীর দুর্বলের কারণে খালি ঘুম আসে, হাঁটা চলাফেরা করতে পারি না, আমি চোখে ঝাপসা দেখি। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখার করতে চাই। আমার মায়ের নাম রাবেয়া বেগম। জি, আশিকুর রহমান ভাই কল করলেন, আপনি বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানালেন যে আপনার সারা শরীর জ্বালাপোড়া করে আর শরীর দুর্বলতার কারণে আপনার শুধু ঘুম আসে, হাঁটাচলা করতে আপনার সমস্যা হয় আর চোখে ঝাপসা দেখেন। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, জানাবো কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আলাউদ্দিন আফতারি, কুমিল্লা। আমার বোনের কলিজের মধ্যে ব্যথা করতে, সুইটার মানে চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার বোনকে সুস্থতা দিক, দোয়া করি, তার পেরেশানি দূর করে দিক। পাশাপাশি রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম মুগ্ধ, ঠিকানা হচ্ছে রাজশাহী। আমার ভাগিনার ব্রেনে সিস্ট হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি টাঙ্গাইল থেকে বলছি, আমার নাম আলামিন।
আমার সমস্যা হইলো সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। আমি আরব শরীফ থাকি, এখানে কাজে গেলে আমার ট্রেন অস্থির অস্থির লাগে, দিন দিন শুকিয়ে যাচ্ছি। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম বানু বেগম। জি আল আমিন ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি গাইবান্ধা থেকে বলছি। আমার স্ত্রী দুঃস্বপ্ন দেখে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। যে খারাপ বা ভীতিকর স্বপ্ন থেকে বেঁচে থাকার রুহানি চিকিৎসা কি জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। চাঁদপুর থেকে বলছিলাম, আমার নাম রাকিব। আমার বড় বোনের জন্য সম্বন্ধ আসে, কিন্তু তার এখনো বিয়ে হচ্ছে না, আসে দেখে চলে যায়। এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি, যাদের বিবাহ হচ্ছে না বা যে সমস্যার কথা আপনি জানালেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা বেশ কিছু কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করলাম, আর এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছেন জহিরুল ইসলাম ভাই, তিনি নাটোর থেকে আমাদেরকে কল করে জানিয়েছেন যে তার স্ত্রীর শ্বেতরোগ হয়েছে, এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো শ্বেত রোগের জন্য রুহানি চিকিৎসা কি, আসুন আমরা শ্রবণ করি আর এর উপরে আমল করি। একটা বিষয় জানিয়ে রাখি দর্শকবৃন্দ, আমাদের রুহানি চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে যেই সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা কোনো ব্যক্তি বিশেষের নয়। যেমন কেউ শ্বেতরোগের জন্য আমাদেরকে কল করলেন জহিরুল ইসলাম ভাই, তো যদি এই রোগ অন্য কারো থাকে তারাও এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে প্রতিদিন এই ওয়াজিফা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবে প্রতিদিন 10 বার, 10 টাইম 10 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর নিজের শরীরে, রোগীর নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে শ্বেতরোগ রয়েছে শ্বেতরোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আলাউদ্দিন ভাই কুমিল্লা থেকে। তিনি জানিয়েছেন যে তার বোনের কলিজায় ব্যথা, তো এই আমলটি আপনার বোনকে করতে বলেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা পাঠ করে। এই ওয়াজিফা হচ্ছে আপনার যে স্থানে ব্যথা, অর্থাৎ কলিজার উপরে যে স্থানে ব্যথা ওই স্থানে ডান হাত রাখবে, ডান হাত রেখে এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফা বিসমিল্লাহ শরীফ পড়বেন তিনি 7 বার পাঠ করবেন। এরপর তিনি এই দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে এক ইসলামী ভাই। তিনি জানিয়েছেন যে তার ভাগিনার ব্রেনের সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আর এই ওয়াজিফাটি আপনার ভাগিনাকে বলে দিন করার জন্য, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা কি? ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। এই ওয়াজিফা তিনি 115 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর রোগী যিনি আছেন তিনি তার নিজের শরীরে ফুঁক দিবেন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করবে। আল্লাহ তাআলার দয়া হবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন ব্রেনের সমস্যা, তো ব্রেনের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশরাফুল ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী খারাপ স্বপ্ন দেখে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যারাই খারাপ বা ভীতিকর স্বপ্ন দেখেন তো তাদের উদ্দেশ্যে এই রুহানি চিকিৎসা। আপনারা যখনই ঘুমাবেন বিছানায় বসে এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা কি?
ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এই ওয়াজিফাটি আপনি 21 বার 21 টাইম 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খারাপ এবং ভীতিকর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর কিছু পরামর্শ, যখন রাত্রে আমরা ঘুমানোর পূর্বে অবশ্যই আমাদের উচিত আমরা যেন ওযু করে নিই, পবিত্র অবস্থায় যেন আমরা শয়ন করি, আর ঘুমানোর পূর্বে জিকির দরুদ সালাম পাঠ করতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি এর বরকতেও আমরা খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন রাকিব ভাই, তিনি জানিয়েছেন যে তার বড় বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদেরই বিবাহ হচ্ছে না এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই ওয়াজিফা অর্থাৎ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি পাঠ করবে। এই সূরাটি কতবার পাঠ করবে? 41 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে, অন্য কোনো বিষয়ে দোয়া করবে না। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন পর্যন্ত আমল করবে। আমলটি যেন ছুটে না যায়, এদিকে খেয়াল রাখবেন। আর যদি এর মধ্যে পাকাপাকি কথাবার্তা হয়ে যায়, ডেটও ফিক্স হয়ে যায়, তারপর আমলটি ছাড়বেন না। 90 দিনের সংখ্যা 90 দিন আপনারা পূর্ণ করবেন। ইসলামী বোনেরা, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন যে এই দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ। ওই দিনগুলোতে আপনারা এই ওয়াজিফাটি অর্থাৎ সূরা ইখলাস আপনারা কুল শব্দটি ব্যতীত বাকি যেই সূরাটি রয়েছে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এইভাবে আপনারা পাঠ করবেন। আর যখন আবার নামাজের সক্ষমতা চলে আসবে, আবার শুরু থেকে অর্থাৎ পূর্ণ সূরাটি আপনারা পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রংপুর থেকে আশিকুর রহমান ভাই। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তার সারা শরীর জ্বালাপোড়া করে, শরীর দুর্বলতার কারণে ঘুম আসে না, খুব ঘুম আসে, আর হাঁটাচলা করতে পারেন না, আর চোখের ঝাপসাও দেখেন। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আপনার শারীরিক দুর্বলতা, শারীরিক সমস্যার দিকেই ইঙ্গিত ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যাকে দূর করে দেখ। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফার বরকতে আপনার সমস্ত পেরেশানি দূর হবে। আমলটি কি? আপনি এই ওয়াজিফা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এটি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে পাঠ করুন, অধিক হারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। টাঙ্গাইল থেকে আমাদেরকে আল আমিন ভাই কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, আর আরব শরীফে থাকাকালীন সময় কাজে গেলে শরীর অস্থির অস্থির লাগতো, আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন। এজন্য তিনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা সমস্যা পেরেশানি দূর করে দেখ। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো নয়, শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতার দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন চলতে ফিরতে উঠতে বসতে, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, অধিকারে পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, বিশেষ করে মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল তো করেছেন, অনেকে আমাদেরকে মেসেজও করে যাচ্ছেন। আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টাও করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, আমার স্বামী আমার ঠিকমতো খোঁজ খবর নেয় না। তো আগে যেরকম একটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, এখন সেটা নিয়ে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সকলের ঘরকে ঘরের মধ্যে নিরাপত্তা এবং যে পেরেশানি রয়েছে, বিবাদ রয়েছে তা দূর করে দেখ। আর এটা অনেকের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়। তো এই বিষয়গুলো আপনারা নিজেরা কথা বলে নিজেদের মধ্যে এক আন্ডারস্ট্যান্ডিং করে নেন, আর আল্লাহ তাআলা দয়া করুক এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্যতা থাকে আশা করি দূর হবে। আমলটি কি, যখন আপনি রাতে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতুই, ইয়া মানিউ ইয়া মুতুই এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন কতবার? 20 বার, 20 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে সমস্যা রয়েছে, মনোমালিন্যতা রয়েছে, ঝগড়া বিবাদ রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে পড়াশোনায় অমনোযোগী, তো মনোযোগী হওয়ার জন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পড়ালেখায় মনোযোগিতা অর্থাৎ মনোযোগ বৃদ্ধি করে দেখ, দোয়া করি এই আমলটি আপনি করতে পারেন দৈনিক 5 বার। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময় যদি আপনি পড়ে নেন আপনার জন্য সহজ হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি কতবার পাঠ করবেন? 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। এই আমলটি আপনি রেগুলার করে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, পড়ালেখায় মনোযোগ নেই, মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কাজে মন বসে না আর অস্থির লাগে। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, সুস্থতা দান করুক, সমস্যার সমাধান করে দেখ। এই ওয়াজিফা আপনি আমল করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে আপনি ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুরু এই ওয়াজিফাটি 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, অস্থির লাগে, এই অস্থিরতা দূর হবে। আর অস্থিরতা শেষ হলে আশা করি কাজেও মন লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে গাইবান্ধা থেকে একজন মেসেজ করেছেন, লিখেছেন আমার মুখে অ্যালার্জি, অনেক ওষুধ খেয়েছি তবে ঠিক হচ্ছে না, তাই এর রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যদি চেহারার মধ্যে কোনো দাগ বা ব্রণের মতো বা কোনো দাগ থাকে তাহলে এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি উভয় হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যদি কোনো কালো দাগ থাকে, কোনো স্পট থাকে আশা করি দূর হয়ে যাবে। ইনফেকশন থাকলেও আশা করি দূর হবে। আর অ্যালার্জির সমস্যার জন্য এই আমলটিও করতে পারেন। কোরআনে পাকের 18 পারার সূরা মুমিনুন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন। আর এরপর নিজের শরীরে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে অ্যালার্জির সমস্যার কথা জানিয়েছেন, অ্যালার্জির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি অনেক অসুস্থ, দুর্বল, তো এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি এই ওয়াজিফা পাঠ করুন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনাদের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, আপনার অসুস্থতা বা দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নারায়ণগঞ্জ বন্দর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাগিনা, তার বয়স 4 বছর, সে খুব দুষ্টামি করে, ছোট বড় সবাইকে মারধর করে হঠাৎ, আর এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে যে বাচ্চা যখন ঘুমাবে তার সকালবেলা ফজরের নামাজের পর এবং সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এই ওয়াজিফাটি পাঠ করবেন ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান আপনাদের বাধ্য হবে, কথা শুনবে, দুষ্টুমি করবে না।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অনেকে মেসেজ করেছেন যে চাকরি হচ্ছে না, তো যাদেরই চাকরি হয় না দর্শকবৃন্দ, হালাল রিজিকের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম 16 বার সূরা ইখলাস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন হালাল রিজিকের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, চাকরি হচ্ছে না, আশা করি চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অনেকে মেসেজ করেছেন যে বিয়ে হয়েছে 3 বছর কিন্তু কোনো সন্তান হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা যাদেরই সন্তান হচ্ছে না, বিবাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সকলকে নেককার, পরহেজগার, মুত্তাকি, আশিক রাসূল সন্তান দান করুক, দোয়া করি। আর এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে যাদের সন্তান হচ্ছে না তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজ আদায় করে নামাজের পরে এই আমলটি করবে। আমলটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার দরবারে সন্তানের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। আর আমলটি স্বামী স্ত্রী উভয়ই করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই তার মাথার চুল পড়ে যায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। যাদেরই এমন সমস্যা রয়েছে, চুল ঝরে পড়ে বা অনেকে আছে দাড়ি ঝরে পড়ে, তো দাড়ির বা চুলের গোড়া মজবুত না, শক্ত না, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। এই সূরা লাইল আপনি পাঠ করবেন 41 বার পবিত্র অবস্থা, অর্থাৎ ওযু করে। এরপরে 41 বার সূরা লাইল পাঠ করবেন। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। শুরুতে শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে যেই তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিয়ে দিন। এরপর প্রতিদিন রাতে আপনি ঘুমানোর পূর্বে ওই তেল আপনি মাথায় মালিশ করুন, মাথায় ব্যবহার করুন ঘুমানোর পূর্বে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চুলের গোড়া মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন পায়ে ব্যথা, এজন্য কি আমল করব। যাদেরই কোনো স্থানে ব্যথা, নির্দিষ্ট কোনো স্থানে ব্যথা হয়, তাহলে একরকম ওয়াজিফা রয়েছে। আর যদি সারা শরীর ব্যথা হয় তাহলে আরেক রকম ওয়াজিফা রয়েছে। যে কোনো একটা আপনি আমল করতে পারেন। যেহেতু পায়ে ব্যথা, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। যার সমস্যা সে এই আমলটি করবে। আমলটি কি? আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি পাঠ করবে, একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, ব্যথা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবা হার্টের সমস্যা এবং ডায়াবেটিক্স, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আর আমার ভাই সে মা বাবার কারো কথা শোনে না এবং বন্ধুদের সাথে আড্ডা দেয়, নেশা জড়িয়ে পড়েছে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ভোলা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। তো এখানে 2টি বিষয় তিনি আমাদের থেকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এক তো বাবার হার্টের সমস্যা এবং ডায়াবেটিক্স। তো এই জন্য আপনার বাবার হার্টের সমস্যার জন্য এই ওয়াজিফা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি পাঠ করবে 75 টাইম, 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর ডায়াবেটিক্সের জন্য আপনি আপনার আব্বুকে বলে দিন তিনি যেন সকাল সন্ধ্যা 3 বার করে এই আয়াতে কারিমাটি কুরআনে পাকের 15 পারায় সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাকও পাঠ করে নেবে। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ডায়াবেটিক্সের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর বড় ভাই সে বাবা মার এবং পরিবারের কারো কথা শুনে না, অবাধ্য, তো এই জন্য এই আমলটি করতে পারেন আপনার ভাইকে বাধ্য করার জন্য। যখন সে ঘুমাবে, সে ঘুমানোর পর
প্রায় 3 হাত বা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি উঁচু আওয়াজে একবার পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তি তার কান পর্যন্ত পৌঁছে যায়, কানে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। আশা করি এই আমলটি করার দ্বারা যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পরামর্শ থাকবে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ, সুন্দর এক মাদানী পরিবেশ। এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হন আপনি, আপনার ভাই, আপনার আব্বু। দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমাতে অংশগ্রহণ করুন। আশা করি আশিকানে রসুলের সংস্পর্শে থেকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে শুনতে আশা করি অন্তরের মধ্যে প্রভাব পড়বে, নিজের জীবনকে পরিবর্তন করার উৎসাহ ইনশাআল্লাহ তাআলা পাওয়া যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রিদওয়ান ভাই মেসেজ করেছেন বরিশাল থেকে। তিনি জানিয়েছেন আমার মামা অসুস্থ, ওনার লাঞ্চে ঘা হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মামাকে সুস্থতা দান করুক, দোয়া করি আপনার মামার জন্য। আর আপনার মামাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা পাঠ করেন, ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। প্রতিদিন এই আমলটি করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কুমিল্লা থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মার বয়স 60 বছর, আমার মা স্ট্রোকের রোগী, অতিরিক্ত কথা বলেন আর ওনার সারা শরীর চুলকায়, কি করব? আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনার আম্মুকে করতে বলেন, যদি তিনি করতে পারেন তাহলে তিনি করবে, অথবা আপনারা করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 টাইম, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। প্রতিদিন এই আমলটি করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার শারীরিক সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন রাজশাহী বিভাগ থেকে, জয়পুরহাট থেকে। তিনি জানিয়েছেন যে তার মা অনেক অসুস্থ, তো ডায়াবেটিক্সের সমস্যা ভুগছেন, তো এর জন্য রুহানি চিকিৎসা আমরা প্রদান করেছি। আর রাতে ঘুম হয় না, তো রাত্রে যাদেরই ঘুম হয় না, অনেক সময় দেখা যায় টেনশনের কারণে ঘুম হয় না। তো যদি টেনশন থাকে, ওই টেনশন কোন বিষয়ে আপনারা একটু জাস্টিফাই করুন, দেখুন, এবং টেনশন যেন তিনি না করেন সেদিকে খেয়াল রাখুন। আর এই ওয়াজিফাটা তাকে বলবেন পড়ার জন্য। তিনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় রাত্রে বিছানায় বসে বসে বা শুয়ে শুয়ে পা গুটিয়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানে নিব। অনেকে কল করে যাচ্ছেন, আপনাদের কিছু কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। আমার ছোট মামার সমস্যা, আমার মামার বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা ঠিক হয় কিন্তু বিয়েটা পরবর্তীতে ভেঙে যায় আর হয় না। কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম মোহাম্মদ দুলাল, আমার নানির নাম মোসাম্মদ রোকেনা খাতুন। জি নাইম ভাই, আপনি আমাদেরকে কল করলেন রাজশাহী থেকে। জানিয়েছেন যে আপনার ছোট মামার বিয়ে হচ্ছে না, আর পাশাপাশি কথাবার্তাও ঠিক হবে কিন্তু পরবর্তীতে ভেঙে যায়। তো মামার নাম বললেন, আপনার তার মায়ের নামও বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন আর দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। মোহাম্মদ মঞ্জুর রহমান, রাজশাহী জেলা মোহনপুর থানা। আমার আম্মা হাঁটুতে ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষিগঞ্জ থেকে বলছি। তার অপারেশন হয়েছে, 1.5 মাস হয়েছে, এখনো পুরোপুরি শুকায়নি, এই জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। দয়া করে ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর ডিস্ট্রিক্ট।
আমার আয় রোজগারে কিনেও বরকত হচ্ছে না, সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে থেকে অনেক ঋণগ্রস্ত। কোনো কাজে হাত দিলে কাজ ছুটে যায়, বাধা আছে, আবার সফলতা হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইচ্ছাগারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ হামিদা কাছে। জি, কামাল হোসেন ভাই কল করলেন, আপনার মায়ের নামও বললেন, সমস্যাও জানালেন, ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। জয়পুরহাট থেকে। আমার নাম মোহাম্মদ শাহিন। আমার স্ত্রীর সন্তান হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, যাদেরই সন্তান হচ্ছে না, কিছুক্ষণ পূর্বে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল স্বরূপকাঠি। আমার নাম মোহাম্মদ সোহাগ। আমার ঘর থেকে কিছু স্বর্ণ অলংকার হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি সোহাগ ভাই, আপনি বরিশাল স্বরূপকাঠি থেকে আমাদেরকে কল করলেন, জানিয়েছেন যে আপনার ঘর থেকে কিছু অলংকার হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছেন না। ইনশাআল্লাহ তাআলা এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। কি আমল করলে তা খুঁজে পাবেন, ফিরে পাবেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন। আমি বগুড়া থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ কাউসার মাহমুদ। আমার চাকরি হচ্ছে না, চাকরি কনফার্ম হয় কিন্তু গেলে আবার ঘুরে আসতে হয় না। আমার শরীরের ভেতর ভালো লাগে না, আর যে কাজে আমি অগ্রসর হয়ে বাধা সৃষ্টি হয়। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোছাম্মদ কোহিনুর খাতুন। জি কাউসার মাহমুদ ভাই, আপনি আমাদেরকে কল করলেন, চাকরির হচ্ছে না, শরীরও ভালো লাগে না, আর যে কোনো কাজে আপনি অগ্রসর হন, বাধা আসে, এজন্য রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে জানিয়েছেন, পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা জেলা থেকে বলছিলাম। মোহাম্মদ সাইদুর রহমান। আমার মেয়ে 1.5 বছর বয়স, পায়ের সমস্যা, হাঁটতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থতা দান করুক, দোয়া করি। মেয়ের সমস্যা কি তা যদি একটু জানাতেন তাহলে আরও একটু ভালো হতো। যাই হোক, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর আগে প্রদান করে, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। মঞ্জুর রহমান ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার মায়ের হাঁটুতে ব্যথা, তো এই জন্য এই আমলটি আপনার আম্মুকে করতে বলবেন। তিনি যেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি এই ওয়াজিফাটি পাঠ করে, একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে হাঁটুতে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আল্লাহ তাআলা দয়া হবে, আশা করি তার যেই ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রফিকুল ইসলাম ভাই কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে অপারেশন হয়েছে প্রায় 1.5 মাস হয়ে গেছে কিন্তু এখনও শুকাচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুক, আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, আপনি 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর যে স্থানে আপনার ঘা, ওই ঘায়ে ফুঁক দিবেন, শরীরেও ফুঁক দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন জয়পুরহাট থেকে শাহিন ভাই, তার স্ত্রীর সন্তান হচ্ছে না। যাদেরই সন্তান হচ্ছে না এই আমলটি করবেন। আমলটি হচ্ছে একটি ওয়াজিফা তো বলে দেওয়া হয়েছিল, আরেকটা ওয়াজিফা বলে দিচ্ছি, তা হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনারা এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 41 বার, 41 টাইম পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনারা ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করার দ্বারা সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আবারও বলছি, প্রতিদিন আপনারা এই ওয়াজিফাটি পাঠ করবেন ইয়া আউয়ালু 41 বার, 41 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন বরিশাল
আপনার বরিশাল থেকে সোহাগ ভাই ঘর থেকে কিছু অলংকার হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়ার জন্য এই ওয়াজিফাটি আপনারা আমল করতে পারেন। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি 1008 বার পাঠ করবেন। 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি হারানো বস্তু আপনারা এর খোঁজ পেয়ে যাবেন, সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাইবান্ধা থেকে আমাদেরকে সাইদুর রহমান ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার মেয়ের বয়স প্রায় 1.5 বছর, পায়ে সমস্যা, হাঁটতে পারে না। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থ করে দেখ, তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। প্রতিদিন আপনি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার মেয়ের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ের দ্রুত সুস্থ হবে। তার পায়ে যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রাজশাহী থেকে নাইম ইসলাম ভাই। তার ছোটো মামার বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে ভেঙে যায়। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার মামাকে বলুন তিনি যেন এই ওয়াজিফাটি পাঠ করে। এই ওয়াজিফার উপর আমল করে আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিয়ের ব্যবস্থা হবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, অর্থাৎ বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কামাল ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে। তার আয় রোজগারে কোনো বরকত হচ্ছে না, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে। ঋণগ্রস্ত কোনো কাজ যদি হাত দেন তাহলে সেটা সফল হয় না। এই জন্য তিনি আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন আর এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার বরকতে আপনাদের যেই সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আপনি এই ওয়াজিফা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবেন। 100 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের আয় ইনকামের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর বগুড়া থেকে আমাদেরকে কাসর মাহমুদ ভাই কল করেছিলেন যে তার চাকরি হচ্ছে না, শরীর ভালো লাগে না, আর কাজ করতে অগ্রসর হলে কাজে বাধা আসে। তো ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। অনেক সময় দেখা যায় কেউ কোনো ভালো কাজ করতে গেলে, ভালো কাজ করতে চাইলে বা কারো যদি কাজ ভালো চলছে, এমন সময় দেখা যায় কারো নজর কেউ লাগিয়ে দেয়, তার চোখে পড়ে যায় বিষয়গুলো। অনেক সময় এমনিও নজর লেগে যায়। তো ভয় পাওয়ার কিছু নয়, কিছু আমল আছে, এগুলো করলে আশা করি বদ নজর দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে এই বদ নজর, জিন, জাদু, বিভিন্ন সমস্যা কাটানোর জন্য এক বিশেষ আমল করা হয়, কাঠ আমল। আপনি যোগাযোগ করে কাঠ আমলের ব্যবস্থা করুন, তাবিজাত ব্যবহার করুন, তাবিজ ব্যবহার করুন। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার, 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। এই আমলটি আপনি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বদ নজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। তো অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি
পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মৌলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে পরহেজগার পিতামাতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, অনেক ইসলামিক ভাই আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, তারা সহ যারাই অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে উদ্ধার করে দিন। ইয়া আল্লাহ, যারা মুসিবত রয়েছে মুসিবত থেকে মুক্তি দান করে দিন। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা বিপদের মধ্যে রয়েছে বিপদ আপদ দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মৌলা, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই হালাল ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা চাকরি করছে যাদের চাকরি হচ্ছে না তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মৌলা, যাদের বয়স হয়ে গিয়েছে বিবাহ হচ্ছে না তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যারা বিবাহ করেছেন সন্তান হচ্ছে না তাদেরকে নেককার সন্তানের অধিকারী করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মৌলা, আমরা যারাই পেরেশানির মধ্যে রয়েছে যে সমস্যার মধ্যে রয়েছে সকল সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মাদানী চ্যানেলের মাধ্যমে যারাই হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো